ফকির 10টা টাকা চাইছে, টাকাটা বাইর করে বলতেছেন দাঁড়াও আগে নাওয়াইতু আন পড়ে নি। এরকম করে কেউ? নাওয়াইতু আন কি উসাল্লি আলিল্লাহি আরবা'a রাকাতিন অমুক 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 আছে না। এরপর প্রশ্ন হলো নামাজ পড়ার জন্য নাওয়াইতু আন বলে নিয়ত করার কোন নিয়ম ইসলামে আছে কিনা। নামাজে নিয়ত করতে হবে, সকল নেকামলে নিয়ত থাকতে হবে। হাদিসে আসছে ইন্নামাল আমালু, সকল কাজ, সকল ভালো কাজ এটা নির্ভর করে কিসের উপরে? তো নিয়ত যদি না থাকে তো ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য বা কাউন্টেড বা নির্ভরযোগ্য হবে না। আল্লাহর কাছে ওইটা গ্রহণযোগ্য হবে, গণ্য হবে ভালো কাজ হিসাবে তখন যদি আপনার নিয়তটা ভালো থাকে। একজন একটা ভালো কাজ করছে, তার নিয়ত হলো মানুষের কাছে ভালো সাজা, মানুষের কাছে বাহবা নেওয়া, মসজিদের টাকা দিছে, সবাই যেন জানে সে টাকা দিছে, তার জন্য অবস্থান হয়, সে যেন কমিটিতে ঢুকতে পারে, বা মানুষ যেন তার বাহবা দেয়, সবার নাম যেন ইমাম সাহেব সবার সামনে যেন তার নাম ঘোষণা দেয়। তো এই সমস্ত উদ্দেশ্য যদি দেয় তাহলে সে আমলটা আল্লাহর কাছে সওয়াব এর কারণ হবে না, এর মাধ্যমে সে সওয়াব পাবে না। তো এইভাবে সকল আমলে নিয়তের উপর নির্ভরশীল। ঠিক একইভাবে আপনি নামাজ পড়ছেন, আপনার নিয়ত থাকতে হবে। নামাজে কি নিয়ত থাকা লাগবে? নামাজে কয়েকটা নিয়ত থাকতে হবে। নাম্বার 1, প্রথম নামাজের মধ্যে নিয়ত থাকতে হবে যে এটা কোন নামাজ পড়ছেন। না, প্রথম নিয়ত থাকবে এটা নামাজ পড়ছেন, অন্য কিছু না। এটা এমনি উঠবস করতেছেন না। অনেকে আছে না ব্যায়ামের জন্য উঠবস করে, শরীর এমনি ভাঙে অমনে ভাঙে। এটা আপনার ব্যায়াম না, এটা আপনার নামাজ, আল্লাহর নির্দেশ পালন। এটা হবে প্রথম উদ্দেশ্য। মাথায় এটা থাকবে যে আমি আল্লাহর নির্দেশ, অর্ডার পালন করতেছি, নামাজ ইবাদত করতেছি, এটা প্রথম নিয়ত। তাহলে এটা আদত থেকে পৃথক হয়ে যাবে। দ্বিতীয় নিয়ত থাকতে হবে নামাজের মধ্যে এটা কোন নামাজ পড়তেছি, ফরজ না নফল। যদি ফরজ হয় তাহলে সেটা নিয়ত করতে হবে এটা ফরজ, আমি নিয়ত করতেছি। তৃতীয়ত হলো এটা কোন ওয়াক্তের। ধরুন আপনি জোহরের নামাজ পড়তেছেন, তাহলে আপনার নিয়ত থাকবে যে আমি এটা নামাজ পড়ছি এবং সেটা জোহর, এবং জোহরের আবার ফরজ সুন্নাত আছে, এটা আমি ফরজটা পড়তেছি। বাস মাথায় নিয়ত থাকবে, এটার নামে নিয়ত। নিয়ত মানে ইচ্ছা, নিয়ত মানে কি? কিন্তু আমাদের দেশে মানুষ মনে করে নিয়ত মানে নাওয়াইতু আন পড়া। নিয়ত মানে নাওয়াইতু আন পড়া মনে করি না আমরা। নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা। ইচ্ছা কি মুখ দিয়া হয় না মন দিয়া হয়? আপনি মনে করেন এবছর হজে যাওয়ার পরিকল্পনা করেছেন, ধরুন হজে যাওয়ার জন্য আপনি রেজিস্ট্রেশন করেছেন গত বছর। এবছর টাকা পয়সা কোনো এজেন্সিতে জমা দিয়েছেন, পাসপোর্ট টাসপোর্ট সব বানাইছেন, টিকা সব দিয়া রেডি হয়েছেন। আপনার হজে যাওয়ার ইচ্ছা আছে, আপনি কাউকে বললেন ভাই এবছর হজে যাওয়ার নিয়ত করছি, এরকম বলি না আমরা অনেক সময়। এই যে লোকটা বললো যে হজে যাওয়ার নিয়ত করছি, উনি কি নাওয়াইতু আন পড়ছে? উনি কিন্তু নাওয়াইতু আন পড়ে নাই। নাওয়াইতু আন আযহাবা ইলাল হজ এরকম কোনো কথা উনি কিন্তু বলেন নাই। শুধুমাত্র উনি হজে যাওয়ার কথা পরিকল্পনা করে মনে মনে ইচ্ছা পোষণ করে সে অনুযায়ী প্ল্যান প্রোগ্রাম করেছেন। এটাকে সে মুখে বলতেছে নিয়ত করছে। তো এই কথা দ্বারা বোঝা গেল নিয়তটা হলো মানুষের অন্তরের পরিকল্পনার নাম, যে আমি কি করতে যাচ্ছি এটাই নিয়ত। এটা মুখে আলাদা উচ্চারণ করা এটা নিয়ত নয়। নিয়ত বলতে হয় না, নিয়ত করতে হয়। আর করাটা হলো ভেতরের কাজ, বলাটা হলো মুখের কাজ। কথা কি বুঝাতে পারছি? এই যে আমরা নাওয়াইতু আন শিখছি ছোটবেলা থেকে, আমরাও পড়ছি ছোটবেলায় মক্তবে, সেটা বগদাদি কায়দায় পড়ছি, বিভিন্ন রকমের কায়দায় পড়ছি। এগুলো কোরআন হাদিসে কোথাও খুঁজে পাবেন না। নাওয়াইতু আন কি উসাল্লি আলিল্লাহি আরবা'a রাকাতিন অমুক 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 আছে না। আচ্ছা, ভালো কথা, আমরা টাকা পয়সা যখন দান করি প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু, সকল আমল নিয়তের উপর নির্ভর করে। আপনি যখন একজন গরিবেরকে 10টা টাকা দেন, মসজিদে 100টা টাকা দেন, ওয়াজ মাহফিলে 500টা টাকা দেন, এই টাকাটা দিচ্ছেন, এটা একটা আমল না? আমল না? এটা তো একটা আমল, এটা তো ভালো কাজ না? দান করা একটা ভালো কাজ না? আচ্ছা, এই ভালো কাজটা করার সময় সব ভালো কাজে নিয়ত থাকা লাগবে। তাহলে এই সময় নিয়ত থাকা লাগবে কি লাগবে না? ভালো কাজে নিয়ত থাকা লাগবে না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। তাহলে দান করা একটা আমল, এটাতেও নিয়ত লাগবে, না হলে নিয়ত এটা সব পাওয়া যাবে না। তো দান করার সময় কিভাবে নিয়ত করেন আপনারা? হ্যাঁ বলেন ভাই, রামগঞ্জের মানুষ দান করার সময় কেমনি নিয়ত করেন? নাওয়াইতু আন পড়েন? ফকির 10টা টাকা চাইছে, টাকাটা বাইর করে বলতেছেন দাঁড়াও আগে নাওয়াইতু আন পড়ে নি। এরকম করে কেউ? আপনার করছেন জীবনে এটা? তাহলে তো জীবনে কোনো দানই কবুল হয়নি, কারণ নিয়ত নেই তো। কি বলেন? অন্তরে আছে যে আমি এই টাকাটা দিচ্ছি কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য। তাহলে নিয়ত আছে না নাই? তো দান করার সময় যদি আপনি নাওয়াইতু আন না পড়লেও নিয়ত হয়, ওযু করার সময় নাওয়াইতু আন পড়েন?
অজুটা ইবাদত না? অজু করতে গিয়ে কি হাত ধোয়ার আগে দিয়া নামায়তুন পড়েন বসে বসে? গোসল করার আগে নামায়তুন পড়েন? এরকম শত ইবাদত। কোরআন শরীফ যখন তেলাওয়াত করেন, কোরআন কারীম তেলাওয়াত করার আগে দিকে নামায়তুন পড়ি আমরা? তাহলে বোঝা গেল এই নামায়তুন পড়া এটা আসলে নিয়ত করা নয়। কোরআনে কারীমে, হাদিসে, সালাফে সালিহিন আমলে নামাজের আগে নামায়তুন পড়ার কোনো কথা কোনো জাল হাদিসে বর্ণিত হয়নি। সহিহ হাদিস তো পরের কথা, কোরআন হাদিসে কোথাও নাই। এগুলো চলে আসছে আমাদের সমাজে আগাছার মতো। অতএব আপনি কোন নামাজ পড়ছেন, ফরজ না নফল, কোন ওয়াক্তের, বাস এটা আপনার মাথায় আছে। কেউ জিজ্ঞাসা করলে যদি বলে যে কি নামাজ পড়তেছেন, আপনি পটাপট করে সাথে সাথে উত্তর দিতে পারবেন। নিয়তটা আপনার হাজির আছে, মুস্তাহাজার আছে, বাস এটাই নিয়ত হয়ে গেছে। আলাদা মুখে নামায়তুন বলার দরকার। এক সময় আমরা দেখেছি যে অনেক যুবক পোলাপানরে নামাজের জন্য ডাকলে বলতো, হুজুর এখনো নামায়তুন মুখস্থ হয়নি। আলহামদুলিল্লাহ এখন সময় বদলে গেছে, মানুষ সঠিকটা জানতে শিখেছে যে নামায়তুন মুখে বলা এটা নামাজের জন্য কোনো জরুরি